নমস্কার বন্ধুরা, আজকে আমি কাঁচা পেঁপে দিয়ে আপনাদের অনেকেরই অজানা আর বেশ সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। কাঁচা পেঁপে, চিনি আর অল্প কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন, আর খেতেও হবে দুর্দান্ত। চলুন তাহলে আর দেরি না করে আজকের রেসিপিটা আমরা শুরু করে দিই। আজকে আমি বানাচ্ছি কাঁচা পেঁপের মোরব্বা। তার জন্য এখানে একটা মিডিয়াম সাইজের কাঁচা পেঁপে খুব ভালো করে খোসাটাকে ফেলে দিয়ে, ভিতরের দানাগুলোকে ফেলে দিয়ে এটাকে কিন্তু আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম। আর পেঁপেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি এটাকে সিদ্ধ করে রেখেছি। এটা আমি প্রেশার কুকারে 2 থেকে 3টা হুইসেল দিয়ে নিয়েছিলাম। আর এদিকে কড়াইতে দিয়ে দিলাম 100 গ্রাম মতো চিনি, দিয়ে দিলাম 1 কাপ জল। এখন এটাকে আমাদের একটু ফুটিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম এর মধ্যে হাফ পাতি লেবুর রস। আর এখন এই সেদ্ধ করে রাখা পেঁপেগুলোকে দিয়ে এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব, যাতে এই চিনির রসটা পেঁপের মধ্যে ঢোকে এবং পেঁপের এই চিনির রসটাও একটু ঘন হয়ে যায়। পেঁপেটা সেদ্ধ করার সময় খেয়াল রাখবেন পেঁপেটা সেদ্ধ হবে খুব ভালোভাবে, অথচ কিন্তু পেঁপেটা যেন একেবারেই গলে না যায়। তো আর এই রেসিপিটা বানানো কিন্তু ভীষণ সহজ। আপনারা কিন্তু অনায়াসেই আমাদের ঘরে যেসব উপকরণগুলো থাকে সেগুলো দিয়েই বানিয়ে নিতে পারেন। তো আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, দেখুন আমাদের কিন্তু এই চিনির রসটা অনেকটাই বেশ ঘন হয়ে গেছে আর এটা প্রায় হয়ে এসেছে। দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা আদা কুচি। আদা কুচির গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে এর মধ্যে। আর দিয়ে দিলাম কিছুটা এলাচ গুঁড়ো। এখন আমি এটাকে কিন্তু নামিয়ে নেব। এটা আমাদের একদম তৈরি হয়ে গেছে। তো এখন আমি এই পেঁপের মোরব্বাটা নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। দেখলেনই তো কত সহজে একদম কম টাইমে এটা বানানো হয়ে যায়। এখন এটাকে একটা বাটিতে নামিয়ে নিয়ে ওপর থেকে একটু ভালো করে বিট লবণ ছড়িয়ে দিলাম। ব্যাস, আমাদের আজকের এই কাঁচা পেঁপের মোরব্বা কিন্তু একদম তৈরি। এটাকে আপনারা বেশ কয়েকদিন ফ্রিজে রেখেও খেতে পারবেন, আর এটা খেতেও কিন্তু দারুণ লাগে। আর অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে। তো আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, নমস্কার।